জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনা সরকারের মুখোশ উন্মোচন করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন নির্বাচনের দাবি। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হাসিনা সরকারের বিচার, আমেরিকাকে জাতিসংঘের কঠিন বার্তা, ইকোনমিস্টের প্রতিবেদন। এবং সবশেষে দেখবেন পদত্যাগ করে পুনরায় নির্বাচন, হাসিনা সরকারের শর্ত থাকছে, বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। একটা সত্যিকার চ্যালেঞ্জের মুখে পড়ে আওয়ামী লীগ কতটা ছন্ন ছাড়া হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে, সেটা বোঝা যায় তাদের বয়ানের উল্টোপাল্টা ভুল দেখলে। ওনার যে আজকের যে বক্তব্য, আমি খুবই মর্মাহত হয়েছি যে একটা মানুষ এত মিথ্যা কথা বলতে পারে, তারপরেও প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে। ছাত্রদের আন্দোলন সঠিক পথেই এগাচ্ছে বলে আমি 100% নিশ্চিত। ছাত্রদের এই আন্দোলনের হাত ধরে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ পাবে। পুলিশ গুলি করে নাই, ছাত্ররা মারামারির এক পর্যায়ে ছাত্রদের মধ্য থেকে আঘাতের কারণে আবু সাইদ মারা গিয়েছে। নিন্দা জানানোর কোনো ভাষা আমার নেই। সারা পৃথিবী দেখেছে, বাংলাদেশের জনগণকে দেখেছে, পুলিশ আবু সাইদকে গুলি করে হত্যা করেছে। আর এটা কত বড় মিথ্যাচার। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি মানুষ হত্যার কাজে ব্যবহার করবেন, অবশ্যই এটা গণহত্যা। কারফিউ জারি করে যখন সেনাবাহিনীর সামনে মানুষ হত্যা করা হয়, এটা অবশ্যই গণহত্যা। হাসিনা সরকার, মমতা সরকার, যোগী সরকার, বিজেপির টোটাল কেন্দ্রীয় সরকার, এরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিস্ট। প্রতিদিন ছাত্র খুন হচ্ছে, শহীদ হচ্ছে। আর আজকে যখন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আমরা আন্দোলনের রাস্তা জানি, আন্দোলনের নগর জানি, তখন আমরা দেখলাম অদ্ভুত ভাবে এখানের শাসক বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের যে পুলিশ, সেই পুলিশের একই চরিত্র ধারণ করে তারা আজকে আমাদেরকে আটকাচ্ছে, তারা টেনে হিচড়ে গ্রেফতার করছে। এটা আমরা প্রত্যাশা করি না। এটা অত্যন্ত নক্কারজনক, ধিক্কারজনক ঘটনা। বাংলাদেশে উদ্ভূত সমস্যার সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। একই সঙ্গে তিনি বলেন, কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যাননি, নিরপরাধ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে। এজন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই। চলতি মাসে বাংলাদেশে যে সংকট দেখা দিয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন আমলের নজিরবিহীন ঘটনা। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামার জেরে এর সূত্রপাত হয়। তারা পুলিশ এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রাজধানী ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ হাতে নেয়। তারা রাষ্ট্রীয় সম্প্রচারকারী বিটিভি বাংলাদেশ টেলিভিশনেও হামলা করে। যখন সহিংসতা দেশের 64টি জেলায় প্রায় অর্ধেক জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল, জবাবে সরকার সশস্ত্র সৈন্য পাঠায় এবং 20 জুলাই থেকে দেখা মাত্রই গুলি করার নির্দেশের পাশাপাশি দেশব্যাপী কারফিউ জারি করে। শেখ হাসিনার শাসনের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন ওঠার সম্ভাবনা নেই। নির্বাচনে কারচুপি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষুণ্ণ করা এবং আওয়ামী লীগ ও এর ব্যবসায়িক বন্ধুদের মধ্যে ব্যাপক দুর্নীতির সভাপতিত্ব করার অভিযোগের সম্মুখীন হয়েছেন তিনি। এখন যারা তার শাসনের সমালোচনা করে, তাদের প্রতি হাসিনার প্রতিক্রিয়া হলো তাদের রাজাকার হিসেবে অভিযুক্ত করা। 1971 সালে পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগী। এটাই বোঝায় যে 76 বছর বয়সী প্রধানমন্ত্রী বাস্তবতা থেকে কতটা দূরে রয়েছেন। এমনকি মিত্ররাও গোপনে স্বীকার করেছেন যে তিনি ভুল করছেন। তারপরও কোনো মন্ত্রী তার মুখের উপর কথা বলার সাহস পান না। এর অর্থ হলো ক্ষমতাসীন দলের অবক্ষয় টিয়ার গ্যাসের দুর্গন্ধের মতো তীব্র হচ্ছে। আওয়ামী লীগ আপাতত টিকে থাকবে, এমনকি সরকার সংশ্লিষ্ট সহিংসতার রিপোর্ট বাড়ার পরেও। দলের একজন অভ্যন্তরীণ ব্যক্তি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা পর্যন্ত তরুণ প্রজন্মের একটা বড় অংশ দেশের সেবা করা থেকে নিজেদের বিরত রেখেছে। আর তাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য সংকটের দীর্ঘমেয়াদী পরিণতি বিপর্যয়কর প্রমাণিত হতে পারে। 15 বছরের নিরবচ্ছিন্ন শাসনের মধ্যে এটি তার সবচেয়ে বড় পরীক্ষা। সাম্প্রতিক দিনের সহিংসতার জন্য কর্তৃপক্ষ কমপক্ষে 61,000 জনকে অভিযুক্ত করেছেন, যার মধ্যে অনেকেই বিরোধী দলের, যাদের শেখ হাসিনা সর্বদা দেশে যা কিছু ঘটে তার জন্য দায়ী করে এসেছেন। এমনকি আন্দোলনের ওপর এই ক্র্যাকডাউন অর্থনীতিকে হুমকির মুখে ফেলেও প্রধানমন্ত্রী বিক্ষোভের সঙ্গে জড়িত। এদিকে বিশ্ববিদ্যালয়ে এবং রাজপথে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ একটি পেটোয়া বাহিনী হিসেবে কাজ করছে। কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্নাতকদের কক্ষ বিতরণও তারাই নিয়ন্ত্রণ করে। অনেকেই এই সংগঠনকে ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন।